সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো, দিদি তোমাকে কেন অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না, তোমার ডান্সের ভিডিও কবে আসবে, অপেক্ষায় রইলাম। তো কারণটা কি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। এই যে আমি এখানে বসে আছি বাবা মহাদেবের মন্দিরে। আমার জীবনের খুবই বড় একটা নিউজ তোমাদের সাথে কিভাবে শেয়ার করব, কিভাবে বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি এই মুহূর্তে পৃথিবীর সবথেকে সুন্দর একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। নিজের মধ্যে কাউকে আস্তে আস্তে বড় হতে অনুভব করছি। তোমরা অনেকেই জানো যে কয়েক মাসে একজন হবু মায়ের জন্য বাড়িতে ছোটোখাটো করে কিছু অনুষ্ঠান করা হয়। আজকে বাড়িতে তারই তোড়জোড় চলছে। এই যে আমার বরমশাই এদিকে পায়েসটা রান্না করে ফেলেছে, আমার পিসি সেটা আমাকে প্রথমে খাইয়ে দিচ্ছে, কারণ প্রথমে ওটা নাকি আমাকেই খেতে হবে, যেহেতু সব কিছু আজকে আমার উদ্দেশ্যে হচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি এখন কয়েক মাস আমার বরমশাইয়ের কাছে নেই, মা বাবার কাছে চলে এসেছি। যদিও আমার দুটো বাড়ি খুবই কাছে, এদিক ওদিক করে যাতায়াত করি আমি, কিন্তু বেশিরভাগটাই আমি এখানেই আছি। প্রায় পুজোর টাইম থেকেই আমি এখানে আছি। এখন তো আমার ক্লাসগুলো পুরো পিঙ্কি হ্যান্ডেল করছে, যদিও আমি থাকি সাথে, আমি না থাকলেই নয়, অনেক কাজ আছে যেহেতু সামনে। আমার ননদিনী মানে এশা আর পিঙ্কি দুজনে মিলে এত সুন্দর করে সব কিছু সাজিয়েছে দেখো আমার জন্য। নিজেকে খুব স্পেশাল ফিল হচ্ছিল, কারণ সবাই তাই চেষ্টাই করছিল। এই যে আমার মা আমাকে আশীর্বাদ করছে, বলছে মাথা ঠান্ডা হোক ঠান্ডা হোক আমাকে বলছে। তারপরে আমার জেঠিমা এই যে খাইয়ে দিচ্ছে। তাদের কথায় আমি নাকি খুব শর্ট টেম্পার, তাই শরীরটা আমার মোটেও ভালো ছিল না। এই কারণেই এতদিন আমি অ্যাক্টিভ ছিলাম না। অনেক ব্লগ পড়ে আছে গ্যালারিতে, সেগুলোকে আমাকে এডিট করতে হবে। বলতে গেলে পুজোর ব্লগ, তখন অসুস্থ ছিলাম কিন্তু মোটামুটি ব্লগগুলো নেওয়া ছিল। তো এবার ভাবছি এগুলোকে আস্তে আস্তে এডিট করে পোস্ট করব। তো সবাই বাড়ি চলে গেছে, এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি। প্রচুর ঠান্ডা পড়েছে তো তোমরা জানো। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।